ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرها إن ذلك على الله يسير. لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم. أنا عن ابن عباس عن ابن مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إنكم سترون أثارة أمور تنكرونها. قالوا: فما تأمرنا يا رسول الله؟ أدوا إليهم حقهم وسألوا الله حقكم. রাওয়াহু মুসলিম। উপস্থিত জুম্মার মুসাল্লিবৃন্দ, প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পঠিতব্য খুতবার পরে সূরা হাদীদের একটি আয়াত, দুইটি আয়াত এবং সহিহ মুসলিমের হাদিস পরিবেশন করেছি। খুব সংক্ষিপ্ত সময়ে বর্তমান বিষয় নিয়ে কিছু কথা তুলে ধরব, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন তবে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। বর্তমান যে সময় সেটা আমরা সকলেই জানি। এখন SIR এই নিয়ে আমাদের সব থেকে বড় সমস্যা। ফিতনা বলতে পারেন, যে কিছু জিনিস আপনি বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন: মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম। দুনিয়াতে যত বালা মুসিবত বলেন, দুর্যোগ বলেন, বিপদ বলেন, ফিতনা বলেন, বিপর্যয় যেগুলি আসে দুনিয়ার ওপরে হোক অথবা ব্যক্তিগত উপরে হোক, ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা, সেগুলি এমনি আসেনি, সেগুলি আসার পূর্বে থেকে সেগুলি লিখিত ছিল বলে এসেছে। তাহলে দুনিয়াতে যেগুলি বিপদ আপদ এসেছে, দ্বিতীয় হচ্ছে যেগুলি ব্যক্তিগত উপরে বিপদ আপদ এসেছে সেগুলি এমনিতে আসেনি, ইল্লা কিন্তু সেগুলি আগে থেকে লিপিবদ্ধ আছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আর যেগুলি লিপিবদ্ধ করা আছে সেগুলি সংগঠন করা আল্লাহর জন্য সহজ। লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম। আর বিপদ আপদ আসার কারণে যেগুলি তোমার ক্ষয়ে গেছে, হ্রাস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তোমার কাছ থেকে চলে গেছে,
এইলে তোমরা কোনো দুঃখ করতে পারবে না। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, এবং অবশিষ্ট যেটা তোমার কাছে থেকে গেছে আছে, এইলে তুমি আনন্দ করতে পারবে না। ভাষাগুলি আল্লাহর বুঝতে পেরেছেন? পৃথিবীতে যতগুলি বিপদ আসে এবং ব্যক্তিগত আসে, ফিল আরদি মানে হচ্ছে পৃথিবীতে, অফি আনফুসিকুম মানে ব্যক্তিগত। তাহলে পৃথিবীর বুকে একটা বিপদ নেমে এসেছে, বিপর্যয় নেমে এসেছে, আর ব্যক্তিগত একটা নেমে এসেছে, এগুলি আগে থেকে লিপিবদ্ধ আছে। আর এই লিপিবদ্ধ জিনিসগুলি সংগঠন করা আমার কাছে অতি সহজ। আর এর পরিপ্রেক্ষিতে যদি কোনো আপনার মাইনাস হয়ে যায়, ক্ষত হয়ে যায়, বিক্ষত হয়ে যায়, আপনার কাছ থেকে চলে যায়, তা আল্লাহ বলছে খবরদার তুমি দুঃখ করবা না, ওটা তো আমি লিখে রেখেছি, ওটা তাকদীর, ওটা তুমি দুঃখ করতে হবে না। এবং যেটুক তোমার কাছে আছে ওটাকে নিয়ে তুমি আনন্দ ভোগ করতে পারবা না। ক্লিয়ার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবার কারণ কি? আমার একটা জিনিস যখন ক্ষয়ে গেল, নষ্ট হয়ে গেল, আল্লাহর সিদ্ধান্ত ছিল বলে, তাহলে আমি মন্তব্য করলাম, মানে আল্লাহর সিদ্ধান্তে আমি মন্তব্যকারী, আল্লাহর সিদ্ধান্তকে আমি নাকচ, আমি নারাজ। আল্লাহ তুমি করেছো ঠিক আছে, কিন্তু এটা আমার দরকার নাই, আমি এটা মানতে চাই না। তাহলে আল্লাহর সিদ্ধান্তে যদি আমি অসন্তুষ্ট হই, আমি যদি দুঃখ প্রকাশ করি, তাহলে আল্লাহর সিদ্ধান্তে আমি দুঃখ প্রকাশ করলাম। আল্লাহ করেছেন কিন্তু আমার এটা আমি রাজি না, এটা আল্লাহ আমার প্রতি জুলুম করেছেন, আমি সেভাবে রাজি না। কে রাজি হয় না? সেই ব্যক্তি রাজি হয় না। দুঃখ করার আফসোস আমাদের না। মুমিনরা কোনোদিনই দুঃখ করতে পারে না। কোনো জিনিস ক্ষয়ে গেলে, নষ্ট হয়ে গেলে মুমিনদের দুঃখ করার জায়গা নাই। এবং মুমিনদের যেটা অবশিষ্ট দুনিয়াতে আছে সেটা নিয়ে মুমিনদের আনন্দ করারও সুযোগ নাই। আল্লাহ দিয়েছেন, এটাও ছিনে নিতে পারেন, ছিনে নিতে পারেন। এখন যাই বিপদ বলেন, এখন এসআই দিয়াই আমাদের কাছে বিপদ লাগছে, এসব পূর্বে লিখিত রয়েছে। আর আল্লাহ প্রথম অংশেই জন্যই বলেন মাসাবা আমি মুসিবা, এগুলি যেগুলি বালা মুসিবত আছে দুনিয়াতে হোক ব্যক্তিগত হোক, এগুলি সব বালা মুসিবত। অন্য এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসাবাইল মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলি সব তোমাদের উপার্জন করা ছিল কামাই, সব তোমাদের উপার্জন করা কামাই। বলে যে আমাদের এগুলি কৃতকর্মের ফল, যেগুলি আমাদেরকে ভোগ করতে হচ্ছে। ওয়াফান কাফির, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের বান্দা, আমি তোমরা আমার বান্দা বান্দি, আমি তোমাদের অনেক ভুলগুলি ক্ষমা করে দিই। যা দুনিয়াতে বিপর্যয় আসে এগুলি আমাদের কৃতকর্মের ফল। তারপরে আল্লাহ বহু আমাদের খারাপ কর্ম যেগুলি রয়েছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, ভালোবাসেন বলেই। সব ভুলের কারণে কিন্তু আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না। বহু ভুল আমরা করি, সেগুলি আল্লাহ আমাদের ছেড়ে দেন, ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। কোন হাদিসের যে সাতাকুলু, এবং কোন হাদিসে ইন্নাকুম সাতারাউনা আসারাতুন উমুরুন তুনকিরুনা, খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে এমন অপ্রীতিকর, এবং দেখতে পাবে তোমরা যে মানুষ তোমাদেরকে অগ্রাধিকার দিবে না, অগ্রাধিকার দিবে না। এমন একটা সময় এলে তোমাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে না। যখন এখন আমরা ভাবছি, যখন এসআইআর চালু করেছে কেন্দ্র সরকার, যে আমাদের মুসলিমদেরকে প্রাধান্য না দেওয়ার জন্য চালু করেছে এসআইআর, যাতে করে আমরা ভোটে আমাদেরকে বাদ দিয়ে দেখ, আমাদেরকে ডিভোটার করে দেখ, আমরা ডিটেনশন ক্যাম্পে দেবো, আমরা মারা যাবো, এই করে দেবো, অনেক মানুষকে ভয় দেখানোর জন্য বলা হচ্ছে। এক কথায় আমাদেরকে আসারাতুন, আমাদেরকে প্রাধান্য দেওয়া হয় না, আর প্রাধান্য দেওয়া হবে না। হাদিসে দুই রকম শব্দ, সাতাকুন অতি খুব শীঘ্রই, আসারাতুন দেখতে পাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য হাদিসে বলছেন একই শব্দের প্রথম গঠন, ইন্নাকুম সাতারাউনা, নিশ্চয় তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে। কি অচিরেই তোমরা দেখতে পাবে, আসারাতুন, তোমাদেরকে প্রাধান্য দেওয়া হবে না, তোমরা অগ্রাধিকার পাবে না। আর তাদের এই কর্মগুলি তুনকিরুনাহা, নাকারা ইয়ানকুরু মানে তুনকিরুনাহা, তোমরা অপছন্দ করবে, তোমরা ঘৃণা করবে। এমন কিছু কাজ তোমাদের সঙ্গে করা হবে যে তোমরা সেগুলো ঘৃণা করবে, অপছন্দ করবে, তোমাদেরকে যেমন প্রাধান্য দেওয়া হবে না।
এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করছেন, ফামাযা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, সেই মুহূর্তে আমাদের কি করণীয় আপনি বলতে চাইছেন, আমাদেরকে একটু বলেন। এসআইআর নিয়ে চিন্তা করুন, কি উদ্দেশ্য করছে, আমরা তো বহু আলোচনা করছি। কেন এসআইআর করে আমাদেরকে কিভাবে কি প্রাধান্য না দেওয়ার কারণে আমাদের কত রকমের হেনস্থ করছে, এগুলো লিখা আছে, পূর্বে লিখিত লিখা আছে। কেন আমাদের কি করণীয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনুন। সাহাবীদেরকে বলেন, আদ্দু ইলাইহিম আদ্দু হাক্কাহুম আল্লাযী আলাইহিম। দুই ধরনের রয়েছে, তাদের হক আদায় করো, যাগুলো আল্লাযী আলাইহিম, যেগুলি তোমাদের উপরে চাপিয়ে দিয়েছে তোমরা সেই হকটা আদায় করে দাও। তোমাদের উপরে যেগুলি চাপিয়ে দিয়েছে তোমরা সেই হকটা আদায় করো। আদ্দু হাক্কা আল্লাযী আলাইহিম, যেগুলি তোমরা হক আদায় করো, যেগুলি তোমাদের উপরে চাপিয়ে দিয়েছে। কেন্দ্র সরকার আমাদের উপরে যা চাপিয়ে দিয়েছে এসআইয়ের কাগজ প্রমাণ করার জন্য, এগুলি আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। ওয়াসআলুল্লাহ হাক্কাকুম, আর তোমাদের হক কাগজের কাছে ভরসা করলে হবে না, আল্লাহর কাছে চাইতে হবে। কি বুঝতে পারলেন? আল্লাযী হাক্কা আলাইহিম, আমাদের উপরে যা চাপিয়ে দিয়েছে যে তোমরা এখন প্রমাণ করো তোমরা ভারতের নাগরিক, আদ্দু, ওটা আমাদেরকে আদায় করে দিতে হবে, কাগজপত্র দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। কিন্তু ওয়াসআলুল্লাহ হাক্কাকুম, আল্লাহ বলছেন ওইরা হক, ওদের হক তোমরা বুঝিয়ে দাও, আর তোমাদের হক ওদের কাছে চেয়েও না। ওয়াসআলুল্লাহ হাক্কাকুম, তোমাদের হক আল্লাহর কাছে চাও। কি বুঝতে পারলেন? আমরা কাগজের জন্য যত আমাদের ঘুম কামাই, 5 ওয়াক্ত নামাজের জন্য ঘুম কামাই না, আল্লাহকে ডাকার জন্য আমরা এত কোনদিন শতব্যস্ত হইনি, এত ব্যস্ত হইনি। এই কাগজের প্রতি আমাদের ভরসা চলে গেছে। কাগজ এসছে মানে, এসআইআর এসেছে মানে আমাদের ঈমানও বেরিয়ে গেছে। আমরা আজ পর্যন্ত নবীর এত হাদিস শুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিপদ আপদে পড়েছে, 2 রাকাত সালাত আদায় করে চেয়েছেন আল্লাহর কাছে। আমাদের জেরক্সের দোকান বলেন, এই দোকান বলেন, ঘন্টার ঘন্টা সময় লেগেছে, কিন্তু আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়ারও সময় নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের চাওয়ারও সময় নাই। মনে যে কাগজ আমাদের এত প্রিয় হয়ে গেছে, কাগজ কিছু করার নাই। এতদিন রিসিভ কপি দিচ্ছিল না, এখন একটু বলার কারণে রিসিভ কপি দিচ্ছে। আমি এক্ষুনি হিয়ারিং করে আসলাম, শুধু একটি স্ট্যাম্পে সই করে দিয়েছে, কোনো মূল্য নাই, ভ্যালু নাই। আমাদের গ্রান্টেড হলো, সাবমিট হলো, এসব কাগজ তো নাই, তাহলে কাগজের কোনো মূল্য নাই। ফায়সালা হবে উপর থেকে, যেটা লিখিত আছে। ঘোরাতে পারবেন সেই ব্যক্তি যাদের তাকদীর ভালো আছে, যাদের আল্লাহর প্রতি ভরসা ভালো আছে। আমাদের শুধু একটাই মাথায় শয়তান খেয়ে নিয়েছে, কি করে হবে, ওই কি করে হবে এর নাম মুমিন নাই, মুমিনরা এটা ভাববে না। তবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কখনো ভাবেননি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়াতে, ভাবেননি কি করে আমি সাহায্য পাবো, আগুন কি করে নিভবে। ওটা মুমিনের ভাবনা না। শয়তান আমাদেরকে ভাবিয়েছে কি করে কাগজ কাজে লাগবে, কি করে হবে, কি করে আমরা প্রায়োরিটি পাবো, কি করে আমরা ভারতের নাগরিক হব। ওটা শয়তান আপনাকে ভাবিয়েছে। আল্লাহর ভাবনার জন্য আপনাকে ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। আল্লাহর কাজ আপনাকে করতে হবে, আল্লাহ আপনাকে বুঝিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করেছিলেন, আগুনের মধ্যে কি করে রক্ষা করতে হয় এটা আল্লাহ ইব্রাহিমকে দেখিয়েছিলেন। ইউনূস আলাইহিস সালাম আমরা সকলেই জানি, মাছের পেটে গিয়েছিলেন। ইউনূস আলাইহিস সালাম এটা চিন্তা ভাবনা করেনি, কোনো এমএলএ নাই, কোনো এমপি নাই, কোনো কিছু নাই, পার্লামেন্টে কথা বলার লোক নাই, আল্লাহর কাছে কিছু একটা মাধ্যম নাই, যাওয়ার টাওয়ার, দোয়াগুলি কে পৌঁছাবে, ওই চিন্তায় ইউনূস আলাইহিস সালাম ব্যতিব্যস্ত ছিলেন না। আমরা শুধু মাধ্যম খুঁজি, আল্লাহকে সাহায্য করবেন, ঠিক আছে মৌলভী সাহেব, কিন্তু কিভাবে হবে, ওই কিভাবে হওয়াটা এটা শয়তানের প্রশ্ন, এটা মুমিনের প্রশ্ন না। ওই করে আমাদের জীবন চলে গেছে। কিভাবে হবে আল্লাহ মনেকে বুঝাতে হবে যে আমি সাহায্য করব, তোকে জানা লাগবে, তোকে প্রয়োজন আছে নাকি। আজ এই করেই আমরা আল্লাহর দরবার থেকে সরে গিয়ে আজ দুনিয়ার অজুহাতে আমরা পড়ে গেছি, আর আল্লাহর দরবার খালি করে দিয়েছি। বলছি আল্লাহ একটু রক্ষা করো, এত সহজ না। আমাদের ওই চিন্তা আমাদের খেয়ে নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি এই চিন্তা করতেন আর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়া না পড়তেন, ছেলে কি রিহাই তো না।
ওই চিন্তা করেনি, পড়বো। আল্লাহ ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন, দোয়া করতে লাগলেন, চিন্তা করেননি কি করে আমি রক্ষা পাবো, দোয়া করতে লেগেছেন, আল্লাহকে ডাকতে লেগেছেন। সেই সময় আমাদের আছে না, কাগজ আমাদের ঈমান কেড়ে নিয়েছে। শুধু কাগজ আমাদের জেরিস করতে পয়সা কাড়েনি, আমি তো প্রতি মুহূর্তে বলি আমাদের ঈমান কেড়ে নিয়েছে কাগজ। ও কাগজের কিছু করার নাই। আজ আমরা কোন দিকে ধাবিত হচ্ছি? না, দুনিয়াতে বালা মুসিবত আসবে। কোরআন এই জন্য ঘটনা দিয়েছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ এই জন্য বলেছেন, তোমরা কি ধারণা করেছো ঈমান নিয়েছি বলে তোমাদের পরীক্ষা নিবে কিছু করা হবে না, এমনি তোমরা হয়ে যাবে? স্কুলে নামও রাখবে, জীবনে পরীক্ষাও দিবে না। তোমরা স্কুলে ভর্তি হবে, পরীক্ষা দিবে না। অ্যাডমিশন তোমার থাকবে, তুই পরীক্ষায় নাম দিবে না। তোমার ডাক্তারি পড়ার ইচ্ছা আছে, তোমার ছেলেকে পরীক্ষায় বসতে দেবে না। এবারে ঈমানের খাতায় নাম লিখেছি, মুমিনের খাতায় নাম লিখেছি, আমাদের পরীক্ষা নিরীক্ষা আল্লাহ করাবেন না? আমাদেরকে দেখবেন না আমরা প্রকৃত আল্লাহর বান্দা বান্দি? না বিপদে আমরা শুধু আল্লাহকে ডাকবো, আমরা সচ্ছল অবস্থায় আল্লাহকে ফিরে দেবো, আল্লাহকে আমরা বুড়ে আমল দেখাবো, আমরা সচ্ছল অবস্থায় আল্লাহ আমরা ডাকবো, আল্লাহকে পরীক্ষা নিরীক্ষা করবেন না? ঈমানের খাতায় যদি আমাদের নাম থাকে, পরীক্ষা নিরীক্ষা হবে, কিন্তু পরিত্রাণ তারাই পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না মিনাল লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল লাযিনা আশরাকু আদান কাসীরা। শুনো, তোমাদেরকে পরীক্ষা করা হবে, তোমাদের জান মাল দিয়ে পরীক্ষা করা হবে, এবং তোমরা কাফের মুশরিকদের আহলে কিতাবদের কাছ থেকে কষ্টদায়ক কথাবার্তা শুনবে, যেগুলি তোমাদের বিপদ ডেকে নিয়ে আসবে, এরকম কথাবার্তা শুনবে। এটাও তোমাদের পরীক্ষা। এসআইআর এটা আমাদের একটা হিড়িক, এটা আমাদের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, কাফের মুশরিক আহলে কিতাব তোমাদেরকে এমন কথা বলবে, কষ্টদায়ক কথা বলবে, যেগুলি তোমাদের কাছে আসবে। শোনো, ইন তাসবিরু, ধৈর্য ধরতে হবে, ইন তাত্তাকু, এবং তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ বলেননি, শোনো দলগত ওঠো, মানুষ তৈরি করো। কাফেররা বলছে প্রতিবাদ করো, আল্লাহ কথা বলেননি। কাফের এমন কথা বলবে, মুশরিকরা এমন কথা বলবে, সে কথায় তোমাদের কষ্ট দিবে, কথা শুনলেই কষ্ট হবে। আজ শুভেন্দুর কি বলছে? মুসলিমদের এক পথ থেকে বাদ করতে হবে। ওর ক্ষমতা কতটুকু আছে? বলার ক্ষমতা আছে, ক্ষমতা তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ওই একটা স্লোগানে আমাদের থরথর করে কাঁপছে যান, আর ভিতরে কি বলেছে? কেউ একটা কাফের সে বলতে পারে সোশ্যাল মিডিয়াতে, তার জন্য আমরা হতবাক হব। কাফের সে বলতে পারে মুসলিমকে বাদ দেবো, অত সহজ? আল্লাহ নাই আমাদের, আমাদের ঈমান কোথায় গেল? শুনুন, আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেনি। যখন বদরের শুকরা হয়, ঠিক সেই মুহূর্তেই আবু সুফিয়ান কিছু লোক নিয়ে এসে যখন মুসলিমের এক কথায় জমা হয়েছে, তখন বলছে আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেনি। শুনো, মক্কার কাফেররা তোমাদেরকে একজোট বেঁধেছে, তোমাদেরকে নিঃস্ব করে দিবে, তোমাদেরকে দেশথুতে বিতাড়িত করে দেবে। আবু সুফিয়ান এসে মুসলিমদেরকে এসে সম্বোধন করে বলছেন, খবরদার তোমরা মুসলিম কাফেরদের বিরুদ্ধে লড়তে যেও না, তোমরা ভয় করো তাদেরকে। কে বলছে? আবু সুফিয়ান বলছে, ভয় করো, কাফেররা একজোট হচ্ছে তোমাদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। তখন এই কথা শোনা মাত্র, কাফের মুশরিকদের শোনা মাত্র মুমিনরা বলছে, ওয়াকালু হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, এবং ফাসাদাহুম ঈমানা, তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে গেল, ঈমান তাদের বৃদ্ধি পেয়ে গেল। মুমিনদের কাফেরদের কথা শুনে যারা প্রকৃত মুমিন হবে, তাদের আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধি পাবে, এবং তারাই তাদের ঈমানকে শক্ত করবে। ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহর প্রতি তারা ভরসা হবে। সেই দিকটা আমাদের আছে? নাই, নাই। আরে প্রতিকার কাফের বলে দিচ্ছে মুসলিমদের নিঃস্ব করবো, অত সহজ? ফেরাউনও তো চেয়েছিল, দ্বিতীয় যখন হুঙ্কার দেয়, একটাও ফেরাউনের মুসলিমের মুসার অনুসারী থাকবে না, সব চিরতর হত্যা করতে হবে, যেন ইসলাম নিশ্চিহ্ন হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে মুসার অনুসারীরা মুসাকে বলছে, মুসা এবার কি করবা বলো? ফেরাউন তো আমাদের দলবল এসে ছেলেকে নিঃস্ব করে দিবে। এখনো তো সেই মোদী তো কেন্দ্রে বসে আছে, ও বেশি পিছনে তারা করতে পারেনি। এত সহজ আমাদের ঈমান কেন বেরিয়ে গেল? মুসার অনুসারীরা পিছে, মুসার অনুসারীদের পিছে ফেরাউন ডাক করেছে, এক্ষুনি
তোমাদেরকে নিঃস্ব করে হাতে বের করে দাঁড়াবে। মুসা বলে, শোনো, ইস্তাঈনু বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও, ওয়াস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু, ধৈর্য ধরো, আল্লাহর কাছে সাহায্য চাইবা, যতক্ষণ না আল্লাহর ফায়সালা না আসবে ধৈর্য ধরতে হবে, কখনো অটল হলে হবে না, ধৈর্য হারিয়ে ফিরে গেলে হবে না। আল্লাহর দরবার আলেরা দরবার, আল্লাহ শক্তি আলেরা শক্তি। তখনই আল্লাহ রাব্বুল আলামিন মুসার অনুসারীদেরকে নাজাত দেওয়ার জন্য মুসাকে নির্দেশ দিলেন, ফেরাউনের হাত থেকে নাজাত পেয়ে গেলেন। আমরা খালি অঙ্ক কষি কিভাবে নাজাত পাবো, আর আল্লাহ বলছে বান্দা ভরসা করো, আকিবাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিন হতে পারলে পরিণাম তোমাদের ভালো হয়ে যাবে। কবজা কাল কবজা ওইখানে আছে, ঘুরবে ওইখানে ঘুরবে। আমরা আগে মুত্তাকির ওই দিকটা তো দেখাই, আমরা দেখাতে ব্যর্থ, আমরা ব্যর্থ। আল্লাহ আমাদের বুঝার, আমল করার এবং নিজের জীবনকে সংশোধন করার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। এই জন্যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি এই জন্য বলেছেন, যত পরীক্ষা নিরীক্ষার আয়াত কোরআনে হাদিস ঝুলে রেখে একজন মুমিনের জীবনে, যার জীবন আল্লাহর পরীক্ষা নিরীক্ষা শাস্তি আসে না, তার জীবনটাই হচ্ছে আপনার খারাপ। কারণ দুই এক কথায় শুনে নেন, যার জীবন, যার ঈমান যত বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা সেইভাবে নেবেন। কাল কিয়ামতের ময়দানে যাদের প্রতি কোনো বিপদ, বালা, মুসিবত, দুর্যোগ আসেনি তারা আফসোস করবে, হায় আমাদের প্রতি কেন বালা, মুসিবত, বিপদ, দুর্যোগ আসেনি। যাদের প্রতি বালা, মুসিবত, দুর্যোগ এসেছে তারা দুনিয়ার ভয় খেউড়িয়ে গিয়ে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভরসাশীল হয়েছে, আল্লাহর প্রতি আশাবাদী হয়েছে, আল্লাহর দিকে ফিরে এসেছে। তারা তাদের মকাম, তাদের স্থান, তাদের মর্যাদা জান্নাতে উঁচু, যার কারণে যাদের প্রতি বিপদ আপদ আসেনি তারা আফসোস করবে, দুনিয়াতে আমাদের প্রতি কেন বিপদ আপদ আসেনি, আমরা ধৈর্য ধরতাম, আমাদের স্থান, আমাদের মর্যাদা বৃদ্ধি হতো, মকাম বাড়ত। আজ আমরা ভাবছি দুনিয়াতে যারা আসে কারা, পশু পাখি প্রাণী, এরা আয়েশ আরামে জীবন যাপন করবে, মুমিনরা আয়েশ আরামে জীবন যাপন করবে, মুমিনদের আয়েশ আরামের পরকাল। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বিপদ আপদ কেন দেন? কেন বিপদ আপদ? স্থল থেকে এবং জল থেকে, স্থল থেকে যে বিপর্যয় আপদগুলো আল্লাহ দেন, এইগুলি হচ্ছে আমাদের কৃতকর্মের ফল। কেন দেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমরা আল্লাহর দিকে ফিরে আসতে পারি, আল্লাহর দিকে ফিরে আসতে পারি। আল্লাহ দিকে ফিরে আসতে হবে। কিসের মাধ্যমে আসতে হবে? বিপদ থেকে উদ্ধার হওয়া কিসের মাধ্যমে? তা আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি আমার কাছে চাও সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে, বিপদ থেকে কমনে উদ্ধার হয়ে যাবে। আমরা গবেষণা করলে হবে না, আল্লাহর প্রতি আমাদেরকে ছেড়ে দিতে হবে, আল্লাহ দিকে আসতে হবে। নাক বলতো ওইখানে আছে, আল্লাহ ঠিক ঘুরিয়ে দেবে, কম দিকে আপনি উদ্ধার করা। এই জন্য আমাদেরকে আল্লাহ দিকে ফিরে আসতে হবে এবং বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি সালাত আদায় করে আল্লাহর কাছে চাইতে হবে, ধৈর্যশীল হতে হবে। যত বেশি বিপদ আসবে তত আল্লাহর দিকে ধাবিত হতে হবে। আল্লাহ এটাই উদ্দেশ্য, মানুষকে বিপর্যয়ে ফেলার এটাই উদ্দেশ্য, যে মানুষ যেন আমার কাছে আসে, আমার কাছে আসে। শেষ উদাহরণ বলেছে, যখন আপনার ছেলে একটা ভুল কাজ করে, যখন আপনার ছেলেকে একটু ভুল কাজ বারবার সতর্ক করার পরে, যখন আপনাদেরকে বারবার বলে উদাহরণটি, যখন আপনার ছেলে বারবার ওয়ার্নিং দেওয়ার পর আপনার কথা শুনছে না, যে আপনার ছেলেকে 2-3টা ঘা দেবেন, আপনার পায়ে এসে বলবে, আব্বু আর ভুল করবো না, আর মেরো না, আর ভুল করবো না, মেরো না। আপনার ছাত্র যদি থাকে ভুল ভ্রান্তি করছে, বারবার ওকে সতর্ক করছেন, যদি সতর্কর পরে যদি 2-3 ঠেঙা যখন দিবেন, তখন সে পা ধরবে, স্যার ভুল করেছেন, ভুল করেছে, আর মেরেন না, আর ভুল করবো না। তা দুনিয়াতে আমাদের এত বিপদ, আল্লাহর কোন সময় দরগায় এসে বলেছি? আল্লাহর কাছে এসে বলেছে, আল্লাহ আমাদের ভুল হচ্ছে, আমাদেরকে সংশোধন করেন বলেছি? বলেনি। আর আল্লাহ এই জন্যই বিপদ দিচ্ছে, যাতে আমরা বলি যে আল্লাহ আমাদের ভুল হয়েছে, চলাফেরা আমাদের গন্ডগোল আছে, আল্লাহ আমরা শুধিয়ে নিব, আল্লাহ আমরা মসজিদ আবাদ করবো, আল্লাহ আমরা কোরআন করবো, আল্লাহ তোমার ইবাদত করবো, আমি ইমানের দিকে ফিরে আসবো, বিপদ আবার উদ্ধার করো, আল্লাহ উদ্ধার করে দেবে। আল্লাহ যেন আমরা আল্লাহ দিকে ফিরে আসতে পারি। আল্লাহ সকলে বুঝার, আমল করার এবং আমাদের জীবনটাকে প্র্যাকটিক্যাল সংশোধন করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। শেষ কথা আপনাদেরকে বলি, কাগজপত্র আমাদের এসআইয়ের যা লাগছে আপনাকে সাধ্য অনুযায়ী দিতে হবে, আর আল্লাহর কাছে সালাত আদায় করবেন। আর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সালাত আদায় করবেন, আল্লাহ ইনশাআল্লাহ আপনার ফয়সালা করে দেবেন। কে কাগজ কে লিখছে, কে দিচ্ছে, সব দেখে লাভ নাই।
দিন হচ্ছে বেশি বেশি আমরা দোয়া পড়বো। ইউনূস আলাইহিস সালাম যে দোয়াগুলি পড়েছেন হাসবুনাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াগুলি পড়েছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এবং বেশি বেশি দান খায়রাত করবো এই বিপদ আপদ থেকে বাঁচার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পরিণাম ইনশাআল্লাহ ভালো করবে। আল্লাহ বুঝার আমল করার এবং আমাদের সকলকে ঈমানের রাস্তায় ফিরে আসার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিন নাস জামিআ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিজামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন।